লোহার রড আর ধারালো অস্ত্র লাঠি এগুলো দিয়ে ওনাকে এবার বড় এই যে বাড়ির আঘাত মেডিকেল করে বললেই তো ত্রিশোধন হাসপাতাল বাসকালী হাসপাতাল মৌলানা মুফতি বেলাল উদ্দিন ত্রিশোধন হাসপাতাল বাঁশখালীর জালিয়াঘাটায় আজকে মামলার আসামিরা বাদী পক্ষের লোকজনের উপর হামলা করেছে। ওনার উপর যে অত্যাচার চালানো হয়েছে আজকে দেখেন মৌলানা মুফতি বেলাল উদ্দিন সাহেব, একজন ইমাম খতিব, মুস্তাফিজুর রহমান চৌধুরী সাবেক এমপির লালিত সন্ত্রাসীরা, চেয়ারম্যান রশিদের সন্ত্রাসী বাহিনী একজন আলেমের উপর কীভাবে জুলুম অত্যাচার চালিয়েছে। ওনারও মেটগিতে হন ওনার নামিনাকে হনছে বাদশার নেতৃত্বে আর হন রশিদ মেম্বারের বড় ভাই সুল রশিদের বড় ভাই বাদশার নেতৃত্বে হামলা চালাইয়ে একজন আলেম মুফতি এবং মসজিদের খতিব কীভাবে নির্যাতন করেছে দেখেন। ওনার হাতও ভেঙে গেছে। উনি এখন মেডিকেলে বাঁশখালী হাসপাতাল থেকে ওনাকে মাতৃসদন হাসপাতালে আনা হয়েছে। আজকে সকালের ঘটনা, এটা কটার দিকে ঘটনা? আজকে সকাল 10টার দিকের ঘটনা। এদের বিরুদ্ধে মোহাম্মদ আমিন চৌধুরী বাদী হয়ে গত পরশু মামলা করেন। এটার প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে তারা এই ঘটনা ঘটিয়েছে। আমরা কি মামলা আসিলেন না, সাক্ষী থেকে আসিলেন না? আমার ভাই বেড়াদার আমিন চৌধুরী যে মামলার বাদী, আমার কি আমরা জেড়াতো ভাই। এই কারণে আজিয়া এই পরিকল্পিতভাবে মানে মেম্বার রশিদর বড় ভাই বাদশার নেতৃত্বে মুস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশে এই হামলা চালাই, চেয়ারম্যান রশিদুর নির্দেশে এই হামলা চালাইয়ে একজন আলেম খতিব মুফতি প্রকাশ্যে দিবালোকে ওরা একা ভাইয়েরা কীভাবে নির্যাতন করি আমরা শোন। বাঁশখালী জালিয়াঘাটা সাবেক এমপি মুস্তাফিজের বাহিনীর তাণ্ডব অত্যাচার।